এখনই আমরা তাকে দেখতে পাচ্ছি, তিনি নামাজ আদায় করে কিন্তু এখনই বের হয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে হেফাজত নেতা মামুনুল হক কিন্তু দীর্ঘ কারাভোগের পর এখানে স্লোগান দেয়া হচ্ছে। মামুনুল হকের যেই সমর্থকরা তারা কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। মামুনুল হক কিন্তু কাদেরাবাদ যে মসজিদটি রয়েছে সেখানে কিন্তু নামাজ আদায় করেছেন। নামাজ আদায়ের পরেই কিন্তু তার যেই সমর্থকরা রয়েছে তারা কিন্তু স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জানি যে মামুনুল হক কিন্তু দীর্ঘ কারাভোগ করেছেন এবং তারপরে আজকে অনেক দিন পরেই কিন্তু এমন কোনো মিছিল অথবা কোনো সংবর্ধনা আমরা দেখতে পেলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে মামুনুল হকের সমর্থকরা কিন্তু মিছিল সহকারে তার বাসার দিকে যাচ্ছে, অর্থাৎ তিনি কিন্তু নামাজ আদায় করে বের হওয়ার সাথে সাথেই কিন্তু তার যেই কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু স্লোগান সহকারে কিন্তু তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে শত শত যে নেতাকর্মীরা রয়েছে তার জন্য অপেক্ষমান ছিল এবং তিনি যেই মসজিদে নামাজ আদায় করেছেন সেই মসজিদে কিন্তু দূর দূরান্ত থেকে অর্থাৎ আশেপাশের এলাকা থেকে কিন্তু এসে নামাজ আদায় করেছেন। তারা এখন তার বাসা পর্যন্ত নিয়ে যাচ্ছে, তাকে স্লোগানে মুখরিত করে রাখছে এই এলাকা। ভাই 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 একটু দেখি হুজুর আসসালামু আলাইকুম হুজুর। সময় যাও না।
দর্শক, এই মুহূর্তে কিন্তু মামুনুল হক তার যে বাসা রয়েছে সেই বাসায় এসে পৌঁছেছেন। তার যে কর্মী সমর্থকরা কিন্তু বড় ধরনের একটি স্লোগানের একটি মিছিল নিয়ে তার বাসায় এসে পৌঁছে দিয়েছে। আমরা চেষ্টা করেছিলাম যে মামুনুল হক সাহেবের সাথে কথা বলবো, কিন্তু তিনি আসলে কথা বলতে চাচ্ছেন না। আমরা যদি সবাই চলে যান, চলে যান, অবস্থা আছে যার যার অবস্থা। দর্শক, আমরা মামুনুল হক সাহেবের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার যেই কর্মী রয়েছে তারা কিন্তু যেটি জানালো যে আসলে তিনি অসুস্থ বোধ করছেন, যার কারণে তিনি এখনো কথা বলতে চাচ্ছেন না। তিনি কিন্তু জুমার নামাজ শেষ করে তার বাসায় পৌঁছেছেন। এরপরই আমরা এখানে দেখেছি তার দর্শক, আপনারা যেটি দেখলেন যে আসলে দীর্ঘ কারাভোগের পর কিন্তু মামুনুল হক আজকে মুক্তি পেয়ে জুমার নামাজ আদায় করেন কাদেরাবাদ হাউজিং মসজিদে। এর আগে কিন্তু আসাদ গেট থেকে তার যে কর্মী সমর্থকরা ছিল তারা কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেয় এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু তারা দুই পাশে কিন্তু দাঁড়িয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরবর্তীতে কাদেরাবাদ হাউজিং স্টেট যে মাদ্রাসা রয়েছে সেই মসজিদ মাদ্রাসায় কিন্তু তিনি জুমার নামাজ আদায় করে। জুমার নামাজ আদায় পরবর্তী তিনি স্থানীয় মুসল্লিদের সাথে এবং তার কর্মীদের সাথে কিন্তু তিনি সাক্ষাৎ করার পরে কিন্তু তিনি আবার তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখনই কিন্তু নেতাকর্মীরা, তার পক্ষের যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু স্লোগানে পুরো এলাকাটি মুখরিত করে রাখে এবং তারা স্লোগান দিতে থাকে যে আসলে মামুনুল হককে যেই মামলাগুলিতে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল সেটি সম্পূর্ণই তাদের দাবি যে একটি মিথ্যা বানোয়াট ছিল। মামুনুল হক কিন্তু আপনারা জানেন যে মামুনুল হক কিন্তু তিনি ইসলামিক চিন্তাবিদ এবং তিনি একজন ইসলামিক ব্যক্তিত্ব, বাংলাদেশের অন্যতম আলেমদের মধ্যে তিনি একজন অন্যতম ব্যক্তিত্ব, যার তিনি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় ইসলামিক যে সকল আন্দোলন হয়েছে তিনি কিন্তু সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে কিন্তু তাকে কারাভোগ করতে হয় এবং দীর্ঘ কারাবাসের পর তিনি আবার মুক্ত হয়ে ফিরে এসেছেন এবং এই কারণেই কিন্তু তার যেই নেতাকর্মীরা ছিল তারা বেশ উৎফুল্ল, উচ্ছ্বাসিত, তারা আনন্দ প্রকাশ করছেন মামুনুল হকের মুক্তিতে। তার জন্যই মূলত আজকে তাকে একটি ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং তাকে তার যেই নেতাকর্মীরা রয়েছে, তার যে কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। পরবর্তীতে আমরা দেখেছি যে বিশাল একটি মিছিল হয়েছে, তার বাসা পর্যন্ত কিন্তু তার নেতাকর্মীরা তাকে এগিয়ে দিয়ে যায়। এই মুহূর্তে কিন্তু মামুনুল হক তার বাসায় অবস্থান করছে। আমরা চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলার জন্য, কিন্তু তার অসুস্থতার জন্য কিন্তু তার সাথে কথা বলা সম্ভব হয়নি। দর্শক, আপনারা যেই বাসাটি দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু মামুনুল হক অবস্থান করছেন, অর্থাৎ এটি তার বাসা। তার নিজ বাসায় কিন্তু তিনি অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার নেতাকর্মীরা রয়েছে, তার যেই কর্মী সমর্থকরা রয়েছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য তারা এসেছে এবং জুমার নামাজ আদায়ের পরপরই কিন্তু তিনি জুমার নামাজ আদায় শেষ করেই কিন্তু তিনি তার বাসার উদ্দেশ্যে বের হন। তখন কিন্তু তার যেই কর্মীরা রয়েছে, তার কর্মী সমর্থক, তার যারা অনুসারীরা রয়েছে তারা
একটি মিছিল সহকারে কিন্তু তার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। আমরা চেষ্টা করেছিলাম মামুনুল হকের সাথে কথা বলার জন্য। মামুনুল হকের যে নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তিনি অসুস্থ, যার ফলে তিনি কথা বলবেন না। মামুনুল হক কিন্তু নিজে নামাজ পড়ে পায়ে হেঁটেই কিন্তু তার কর্মী সমর্থকদের নিয়ে তার বাসায় পৌঁছেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু শত শত মানুষ রয়েছে এখানে। তার যেই কর্মী সমর্থকরা এখানে অবস্থান করছে, তারা মূলত মামুনুল হককে এক নজর দেখার জন্য, এতদিন পরে তাদের যেই প্রিয় নেতা তিনি মুক্তি পেয়েছেন তার জন্যই মূলত তাদের এখানে আগমন আমরা দেখতে পেয়েছি। যে শত শত নেতাকর্মীরা কিন্তু তারা অবস্থান করছেন, এখনও কিন্তু তাদের অবস্থান আমরা লক্ষ্য করছি। দর্শক জানেন যে মামুনুল হক হেফাজত ইসলামের সাবেক যে যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক তিনি জামিনে মুক্তি পেয়েছেন কিন্তু আজকে সকাল 10টায়, এবং কারা ফটকে কিন্তু তাকে বেশ অপেক্ষা করতে হয়। অপেক্ষার পরে কিন্তু 11টার পরেই তিনি রওনা দেন তার বাসার উদ্দেশ্যে, অর্থাৎ মোহাম্মদপুরের উদ্দেশ্যে তিনি রওনা দেন। এবং মোহাম্মদপুরে আসার আগ মুহূর্তেই কিন্তু তার যেই নেতাকর্মীরা রয়েছে, তার যেই কর্মী সমর্থকরা রয়েছে, তারা তাকে 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 অভ্যর্থনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু অপেক্ষমান ছিলেন। তাকে পাওয়ার সাথে সাথে কিন্তু তার নেতাকর্মীদের মধ্যে একটি প্রাণ চাঞ্চল্য ফিরে আসে এবং তারা স্লোগানে তাকে বরণ করে নেয়। তার পরবর্তী সময়ে কিন্তু তিনি তার বাসায় এসে দেখা করার পরবর্তীতে তিনি কাদেরাবাদ হাউজিংয়ের একটি মসজিদে তিনি নামাজ আদায় করেন, জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ আদায় করার পরে তিনি স্থানীয় যে সকল মুসল্লিরা রয়েছে তাদের সাথে এবং তার যেই নেতাকর্মী রয়েছে তাদের সাথে তিনি সাক্ষাৎ করার পরবর্তী সময়ে কিন্তু তিনি মসজিদ থেকে বেরিয়ে আসলেই কিন্তু তার যেই কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু স্লোগান দিতে থাকে, এবং স্লোগান দিয়ে তিনি পায়ে হেঁটেই কিন্তু তার বাসায় এসে তিনি পৌঁছেছেন 5 মিনিট আগে। তার যেই নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছে যে আসলে মামুনুল হকের মতো একজন ইসলামিক নেতা তারা এতদিন তিনি কারাভোগ করার পরে তাকে খুব তার যেই অভাব সেই অভাব তারা বুঝতে পেরেছেন। তিনি আবার ফিরে আসায় তারা কিন্তু বেশ আনন্দিত, তারা আনন্দ প্রকাশ করছেন যে আবার তাদের নেতা তাদের মাঝে ফিরে এসেছেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যেই বাসাটির সামনে দাঁড়িয়ে আছি এটি মামুনুল হকের নিজ বাসা। তার বাড়ির সামনে আমরা অবস্থান করছি। তিনি কিন্তু এই বাসায় এখন অবস্থান করছেন ভিতরে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি যে মামুনুল হক কিন্তু নামাজ পড়েই আবার তিনি তার এই বাসায় ফিরে এসেছেন। দর্শক আমরা যেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটি মামুনুল হকের পৈতৃক বাড়ি। আমরা যেটি জানতে পেরেছি তিনি এই বাসায় ছিলেন এবং তিনি যখন গ্রেপ্তার হন তিনি কিন্তু এই মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে তিনি গ্রেপ্তার হন। তার পরবর্তী সময়ে তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। তার নামে আমরা জানি যে 37টি মামলা হয়েছিল। তিনি সেই মামলাগুলিতে তিনি মুক্ত হয়ে কিন্তু আবার ফিরে এসেছেন তার এই কর্মী সমর্থকদের মাঝে। তেমনি তার একজন কর্মীর সাথে আমরা কথা বলবো, আমরা তার সাথে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব যে এতদিন পরে তাদের যেই নেতা তিনি আবার তাদের মাঝে ফিরে এসেছেন তাদের অনুভূতি জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের প্রাণের রাহবার, আমাদের প্রিয় নেতা আল্লামা মামুনুল হক সাহেবকে দীর্ঘদিন জুলুমের শিকার হয়ে কারা নির্যাতিত হওয়ার পর আবার আমাদের মধ্যে ফিরিয়ে এনেছেন। দীর্ঘ 3-3.5 বছর পর ফিরে এনেছেন। এটা আমাদের জন্য আজকে সবচাইতে খুশির সংবাদ। আমরা গতকাল থেকে খুব আগ্রহের সাথে ছিলাম। গতকালকে আমাদের কাছে খবর এসেছিল যে উনি মুক্তি পাবেন, কিন্তু দুঃখজনক হলো সত্য যে গতকালকে মুক্তি পাননি। এটা আমাদের জন্য খুব অপেক্ষার ছিল এবং খুব কষ্টের ছিল। সারা রাত্র আমরা জেগেছিলাম, সারা রাত্র আমরা অপেক্ষায় ছিলাম।
সর্বশেষ সকাল 10টার পর আমরা সংবাদ পেলাম যে আমাদের প্রিয় নেতা আল্লামা মামুনুল হক মুক্তি পাচ্ছেন। এটা আমাদের কাছে সবচাইতে খুশির সংবাদ, যা আমাদের কাছে মনে হচ্ছে যেন ঈদের দিন চেয়েও বেশি। আজকে আমাদের কাছে অনেক খুশির একটা দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার রাহবারকে, আমাদের নেতাকে হায়াতের মধ্যে বরকত দান করুক, সমস্ত অপশক্তির বিরুদ্ধে টিকে থাকার তৌফিক দান করুক। অবশ্যই অসম্ভব রকম মিস করেছি, যা আমরা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লামা মামুনুল হক এদেশের একটা নক্ষত্র। আল্লামা মামুনুল হক এদেশের একজন শীর্ষ পর্যায়ের একজন ব্যক্তিত্ব। আল্লামা মামুনুল হক এদেশের রাহবার, এদেশের সকল যুব সমাজের রাহবার, আমাদের প্রাণের নেতা। আমরা ওনাকে অবশ্যই মিস করেছি। অবশ্যই আমরা আবারও চাই আমাদের প্রাণের নেতা আল্লামা মামুনুল হক আবার রাজপথে ফিরে আসুক, সকল প্রকার অপশক্তির, ইসলাম বিরোধী সকল শক্তির বিরুদ্ধে আবার রাজপথে ঝাঁপিয়ে পড়ুক। ইনশাআল্লাহ আশা করি আমাদের নেতা সেই পথেই আবার অগ্রসর হবেন।